জনজীবনের বিশেষ সমস্যাগুলি নিয়ে 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া ব্লক আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয় শুক্রবার। ডেপুটেশনের আগে এক বিশাল মিছিল করে তেলিয়ামুড়া শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির কার্যালয়ের সামনে হয় এক সভায় জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে নেতৃত্বরা বক্তব্য রাখেন। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটি সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, প্রাক্তন বাম বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, গৌরী দাস সহ অন্যান্যরা। অন্যদিকে সভায় চলাকালীন 6 জনের এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া ব্লক আধিকারিক বিপ্লব আচার্যের নিকট ডেপুটেশনে মিলিত হয়। আজকের এই ডেপুটেশনের দাবিগুলির মধ্যে অন্যতম ছিল কৃষকদের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য প্রদান করা, রেগার কাজ 200 দিনের করা এবং 600 টাকা মজুরি প্রদান করা সহ জনজীবনের 7 দফা দাবি। প্রতিনিধিদের মধ্যে ছিল সিপিআইএম নেতৃত্ব সুভাষ নাথ, গায়ত্রী দত্ত, সুবীর সেন, হিমান রায়, অরুণ দাপরমা এবং শঙ্কর দাস। নেতৃত্ব সুভাষ নাথ ব্লক আধিকারিকের হাতে ডেপুটেশনের প্রতিলিপি তুলে দেন। ব্লক আধিকারিক বিপ্লব আচার্য এই দাবিগুলি যুক্তি স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন বলে আশ্বাস দেন। আমাদের পার্টি সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটি এই সময়ের মধ্যে আমরা লক্ষ্য করছি যে গোটা রাজ্যেই জনজীবনের অনেকগুলি সমস্যা, যেগুলি মানুষের একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন করছে। এই পরিস্থিতিতে আমরা আমাদের তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে আজকে আমরা বাধ্য হয়েছি একটা গণ ডেপুটেশন বিডিও মহোদয়ের নিকট মিলিত হয়েছে তেলিয়ামুড়া। এখানে আমাদের বিডিও মহোদয়ের কাছে আমরা 7 দফা দাবিতে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। 7 দফা দাবির মধ্যে গুরুত্বপূর্ণ হয়েছে আমাদের কৃষকদের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য দেওয়া, রেগাতে 200 দিনের কাজের গ্যারান্টি করা এবং 600 টাকা মজুরি দেওয়া এবং শ্রমিকদের কাজ দেওয়া। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার শ্রমিকদের উপর একটা প্রচন্ড আক্রমণনামায় আনছে। 24টা শ্রম আইনগুলিকে বাতিল করে 4টা শ্রম কোডে আনছে, যেগুলি শ্রমিক স্বার্থ বিরোধী। বুঝছি, এগুলিকে বাতিল করতে হবে। এই সময়ের মধ্যে গোটা রাজ্যেই আপনারা জানেন 3টা ক্যালামিটি গেছে, ক্যালামিটি। এর মধ্যে লাস্টলি যেটা হয়েছে, এটা ব্যাপক ক্ষতি হয়েছে সারা রাজ্যের মধ্যে। এটা একদম পাহাড় থেকে সমতল পর্যন্ত কৃষক তার ফসল তো একেবারেই ধ্বংস হয়ে গেছে। ফিশারি, তারপরে এখানে দেখা যাইতেছে আমাদের সবজি, ধান, বাড়িঘর। এই সময়ের মধ্যে অনেক লোক বন্যায় তার মৃত্যুবরণ করছে। তাতে আমাদের দাবি হয়েছে যারা এই বন্যায় মৃত হয়েছে তাদের পরিবারে একটা সরকারি কর্মসংস্থানের গ্যারান্টি তৈরি করা এবং তাদের আর্থিক ক্ষতিপূরণ সরকারের পক্ষে সম্ভব অতি সত্বর প্রদান করা, আর যারা ক্ষতি হয়েছে তাদেরকে আর্থিক সাহায্য দেওয়া। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।